দেখো আজ আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ বর্ষার দারুণ স্বাদের ইলিশ মাছ। এই যে আমি নিয়েছি 5 পিস চাকা, এখানে নিয়েছি 5টা চাকা নিয়েছি। 5টা যে চাকা নিয়েছি, চাকার সাথে নিয়েছি আমি এখানে লাউ পাতা, 1 গুচ্ছ লাউ পাতা এনেছি। গাছের পাতা নরম নরম দেখে পাতা তুলেছি। আর ইলিশ মাছের পাতুরি অনেক রকম অনেক কিছু করে খেয়েছো। আর এই বর্ষাকালে স্বাদের ইলিশ প্রত্যেকের প্রিয়। সেই ইলিশ মাছ বানাতে আমি আজ রেসিপিটা বানাতে লাউ পাতা নিয়েছি। লাউ পাতা দিয়ে আমি আজ ইলিশ পাতুরি করব। কিভাবে করি লাউ পাতা ইলিশ, কচু পাতায় খেয়েছো, কলা পাতায় খেয়েছো, কিন্তু আমি আজ লাউ পাতায় করে বানাবো। আর বেশি আমি এখানে মাছ নিইনি, মাছ আমি 5 পিসই মাছ নিয়েছি। 5 পিস মাছ নিয়েছি। পাতাগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি, মাছটা সরিয়ে নিচ্ছি। আমি এখানে একটা জায়গায় জল দিয়েছি, ধুয়ে নিয়েছি, কিন্তু তবু আমি আর একবার ভালো করে ধুয়ে নেব একটা একটা করে জল। লাউ পাতায় বড্ড জল ধরে থাকে, ওই জন্য জলটাকে নিংড়ে নিচ্ছি। একদম ডগের ডগে পাতাগুলো তুলেছি। লাউ পাতা কুমড়ো পাতায় বড্ড জল ধরে থাকে। এইভাবে প্রত্যেকটা পাতা আমি ধুয়ে নিচ্ছি। ধোয়াও হয়ে গেল, আর জল নিংড়েও পাতা থেকে জল বের করে নিয়েছি। আমি পাতাগুলো আর কিন্তু জল ঝরবে না, শুকনো শুকনো করে পাতাগুলোকে নিংড়ে নিয়েছি আমি। আজ রেসিপি বানাতে আমি শিলে মশলাটা করব। শিলটাকে প্রথমেই আমি শিল ধুয়ে নিয়েছি। দেখো 6টা 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, কটা 8টা, ছোট বড় করে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে হাফ বাটির মতো সাদা, হাফ বাটি বলতে কি এটা চামচের 1 চামচ হবে সাদা সর্ষে নিয়েছি। দেখো কালো সর্ষে দিচ্ছি 1 চামচ। এতে মশলাটা যত বেশি হবে তত কিন্তু খাওয়াইতে ভালো হবে, স্বাদটা ভালো হবে। সর্ষে যেই পরিমাণে দিয়েছি পোস্ত সেই পরিমাণে পোস্তও দিচ্ছি। তাহলে 3 রকম জিনিস, আর কাঁচা লঙ্কা 4 রকম জিনিস দিন। এটা কিন্তু মিক্সারে বাটলেও তোমরা বেটে নিতে পারো, তবে মিক্সারের থেকে শিলে বাটার থেকে মিক্সারের কাছে কিছুই নয়। শিলে বাটার তার টেস্ট, তার স্বাদ, গন্ধ তার আলাদা। এটাকে আস্তে আস্তে ধরে মিচ্ছিন্নি করে বাটতে হবে, একটু সময় নিয়ে বাটতে হবে। শিলে পেশার মশলার স্বাদ কিন্তু আলাদা সব সময়। এটা পারলে আমি মিক্সারও করে নিতাম, কিন্তু মিক্সারে করলে ততটা স্বাদের হবে না, ওই জন্য আমি শিলে পিষে নিচ্ছি। একটু ধরে মশলাটা করব। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, হাতে পিষে মশলা আর সব কিছু নিজে হাতে করে নিয়ে খেয়ে দেখবে এই লাউ পাতা পাতুরি। এটা কিন্তু দারুণ স্বাদের রেসিপি হবে, তোমাদের খুব ভালো লাগবে খেতে। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সর্ষে পোস্ত বাটা হয়ে গেল, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। এই মশলাটা যে তরকারিতে দেবে সেই তরকারি দারুণ টেস্টি হবে। ইলিশ মাছের তো আর কথাই নেই। দেখো কতক্ষণ গেল, কথা বলতে বলতে বাটা হয়ে গেল। দেখতে পাচ্ছ কত মিহি বাটা হয়েছে। দেখো দেখো কতটা মিহি বাটা হয়েছে একদম। বাজারে এখন সর্ষে কেনা
সর্ষে পোস্ত সব পাওয়া যাচ্ছে, খালি মাখাবে আর খাবে, কিন্তু তার স্বাদ আর এর স্বাদ দুটোর মধ্যে অনেক তফাৎ। আমি শিল ধোয়া জলটাও কিন্তু নেতে, শিলটা ধুয়ে ভালো করে মুছে প্রথমেই আমি বাটা মশলাটা হলুদ দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি, একটু কালার হওয়ার জন্যে লঙ্কাও দিচ্ছি। এবার এক বাটি, ছোট বাটির এক বাটি সর্ষের তেলও আমি এতে দিয়ে দিচ্ছি। এতে 2 চামচের মতো তেল আছে। এইবার আমি মশলাটাকে ভালো করে এর মধ্যে ফাটিয়ে নিচ্ছি, সব মশলাটাকে মিক্সড করে নিচ্ছি। নুন, মানে আমি একটু কালারের জন্য শুকনো গুঁড়ো লঙ্কাও একটু দিয়েছি, ব্যবহার করেছি। হাত আমাকে করতেই হবে। দেখো মশলাটা আমার মিক্সড হয়ে গেছে। আমি এখানে পাতাগুলো নিচ্ছি একটা একটা করে, পাতার এই গোড়ার দিক থেকে কেটে ফেলে দিচ্ছি। এটা মোড়া যাবে না, ভাঁজ খাবে না, শক্ত। বড় থালা নিলে ভালো হতো না, দইটা দে ওর মধ্যে তুলে রাখি, রেখে এইটাতে রেখে রেখে বলো প্রত্যেকটা পাতা। দেখো প্রত্যেকটা পাতার ডাঁটাগুলো আমি কেটে বাদ দিয়ে দিই। ডাঁটাগুলো কেটে বাদ দিলে কেন, পাতাগুলো ভাঁজ করা যাবে ভালো। এর আমি পাতাগুলো একটু তুলে নিচ্ছি। এবারে পাতাগুলো কেটে নিচ্ছি। তিনটে পাতা মাছগুলো আমি এই ক্ষেত্রে এখানে মশলা মাখিয়ে তুলে নিচ্ছি। দেখো কেউ যদি ঝাল খেতে পছন্দ করে, ঝালের যার প্রয়োজন হবে একটা করে লঙ্কা দেওয়া রইল, সে তার নিজস্ব মতো করে ঝাল রগুড়ে খেয়ে নেবে। আর একটু তেল দিতে, হালকা করে একটু তেল দিচ্ছি, অল্প করে থাক। এইবার আমি পাতাটা মুড়ে নিচ্ছি। এখানে আমি সুতো নিয়েছি, সুতোয় করে জড়িয়ে প্যাক করে নিচ্ছি। এবার আমি একটা একটা করে প্যাক করে নিচ্ছি। দেখো একদিকে করে দিলে গোল হবে না, ভালো করে ভাঁজ করা যাবে না। দেখো তিনটে করে পাতা দিয়েছি আমি। এবারে এই মাছটাকেও একইভাবে মাছটা আমি মশলা মাখিয়ে তুলে নিচ্ছি। এখানে মশলা আমি আরও খানিকটা মশলা দিচ্ছি। কাঁচা লঙ্কা দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি একটু। এইবার আমি ভাঁজ করে নিচ্ছি। তোমাদের যদি হাতের কাছে কলা পাতা থাকে, কলার ডাঁটা থাকে, তাকে দিয়েও তোমরা বেঁধে নিতে পারো। সুতো যদি না কাছে থাকে, সুতো থাকবে, কলা পাতাই থাকবে না।
আগেরটার থেকে এইটা প্যাকিংটা ভালো হয়েছে। মাছটাকে মাখিয়ে নিচ্ছি। একইভাবে মাছটা মশলা মাখিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো মাছের উপরে আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এইবার আমি ফের ভাজ করে নিচ্ছি। এইভাবে ফের ভাজ করে নিচ্ছি একইভাবে। দেখো এইবারে প্যাকিংগুলো কিন্তু আগের থেকে ভালো হয়েছে। দেখো পাতাগুলো আমি একটা একটা করে মাছ মশলা তেল ফের সব রকম দিয়ে আমি প্যাকিং করেছি, দেখছো। এইবার আমি ভাজার পালা। জেলে উনুনে আমি একটা চাটু বসিয়েছি, চাটুর মধ্যে অল্প করে তেল দিচ্ছি যাতে না পুড়ে যায় সেই রকম মতো। তেলটাকে একটু চাটুর মধ্যে একটু গুলিয়ে নিচ্ছি। এই রেসিপিটা করতে গেলে খুব আস্তে করে আঁচে খালি তাপে বসিয়ে রেখে করতে হবে। এবার আমি যেগুলো ম্যাগনেট করে পাতায় লাউ পাতায় মুড়ে বেঁধে রেখেছি আমি বাঁধাগুলো একটা একটা করে তুলে দিই, সবগুলোই তুলে দেবো। এগুলো 5টা ইলিশ মাছ আছে। আমার নাতি আবার ইলিশ মাছ খায় না, তার জন্য এটা চিংড়ি মাছ করা আছে। এই একইভাবে মশলা দিয়ে একইভাবে। এইবার আমি এখানে একটা চাপা না, এবার আমি একবার উল্টিয়ে দেব ঢাকনাটা। দেখছি আমি একটা করে উল্টিয়ে দিচ্ছি। দেখো তেল কিন্তু না ভিতর থেকে বেরিয়ে পড়েছে। আমার হয়ে গেল এখানে ইলিশ পাতুরি। ইলিশ পাতুরি, লাউ পাতা মোড়া ইলিশ পাতুরি। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, কথা দিচ্ছি। এইটা অনেক রেস্টুরেন্টে হোটেলে অনেকে পাবেন এই স্বাদের লাউ পাতা মোড়া পাতুরি। গরম গরম চলো, গরম গরম ভাতে গরম গরম পরিবেশন করব। এটা হড়কে গেছে আবার এতেই হড়কে গেছে। তো কি জানি তুলবো নাকি, পুড়ে যাচ্ছে কেন? সব বেরিয়ে যায় এটার ভেতর থেকে। চুপ করো। লাউ পাতা মোড়া ইলিশ পাতুরি দারুণ স্বাদের রেসিপি। একবার তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখে আমার চ্যানেলটা কমেন্ট করে জানিয়ে দিও আর সাবস্ক্রাইবার করে দিও। মাছটা আমি তোমাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি। সুতোটা যে বেরিয়েছিল সুতোটা ছাড়ানো হয়ে গেল, খুলে দিল। পাতাটা তোমরা খেতে পারলে খাবে, তা খাওয়া যাবে। পাতাটা দারুণ খেতে লাগবে, লাউ পাতা তো। দেখো মাছটা মশলায় ভর্তি, আর মাছটা কতটা সেদ্ধ হয়েছে দেখো। মাছ একদম দারুণ সেদ্ধ হয়েছে।